আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ১ পাউন্ড চকলেট কেকের বেস তৈরির রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা শুকনো চালনিতে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়েছি ১ টেবিল চামচ কোকো পাউডার, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে এটা চালনিতে চেলে নিব। তো এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। অফ ক্যামেরায় লবণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়েই চালছি। আপনারা এই মুহূর্তে লবণটা দিয়ে দিবেন। আর এখানে যতটুকু লেগে আছে আমি এটা একটুও ফেলে দিব না। সবগুলো একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর আপনারা যারা লবণ খেতে পছন্দ না করেন, এখানে লবণটা স্কিপ করতে পারেন। তো লবণ দিলে কেকের স্বাদটা অবশ্যই ভালো আসে। আর আমার ভিডিওর ভিতরে যে ছোট, ছোট ভুলগুলো আছে আমি আশা করছি আপনারা অবশ্যই এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি এগুলো সব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে, এখন এটা একপাশে রেখে দিব। আর এখানে আমি একটা বোলে নিয়ে নিয়েছি বড় সাইজের ২ টা ডিম, সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। এখন এগুলো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। মাঝে, মাঝে বিটারটা অফ করে এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে দিব। আর এটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে এসছে আর চিনিটাও গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ১৫ সেকেন্ড আমি এটা বিট করব। এখন বিট করা হয়ে গেছে। আর এখন এখানে মেশাবো সেই ময়দাগুলো। তো অল্প, অল্প করে ময়দা দিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর আমি প্রথমে যখন ময়দা দিয়েছিলাম তারপরে একটু মেশানোর পরে দিয়ে দিয়েছিলাম আ হাফ হাফ চামচ, হাফ টেবিল চামচ হচ্ছে চকলেট পেস্ট। আর চকলেট পেস্টটা দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আবারও আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঘুরিয়ে, ঘুরিয়ে নাড়াচ্ছি। আর কিভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুব তাড়াহুড়া করে করবেন না। অবশ্যই ধীরেভাবে এটা মিশাবেন। ধীরে, ধীরে এটা ঘোরাতে, ঘোরাতে একসময় দেখবেন যে এটা মিশে গিয়েছে। তো আমি আবারও যেটুকু ছিল বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে ঠিক এভাবেই ঘুরিয়ে, ঘুরিয়ে নিচ্ছি। তো দেখেন আমার এটা প্রায় মাখা মানে মিশে যাচ্ছে। তো এভাবেই আমি এটা মিশিয়ে নিয়েছি। মেশাতে, মেশাতে একসময় দেখবেন মেশানো হয়ে গেছে। আমার এটা মেশানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অফ ক্যামেরায় দিয়েছিলাম 1/2 টিস্পুন হোয়াইট ভিনেগার। দেওয়ার পরে আমি এটা আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবেই নাড়িয়ে এটা সম্পূর্ণভাবে যখন মিশে আসবে আমি ঠিক এই পর্যায়ে বেটারটা উঠিয়ে নিব। আর একটা স্প্যাচুলা দিয়ে নিচের বেটারগুলো উপরে উঠিয়ে নেব আর উপরেরগুলো নিচে। কারণ নিচে অনেক চকলেট পেস্ট লেগে আছে সেগুলো যাতে সবগুলোর সাথে মিশে যায়। সব বেটারের সাথে চকলেট পেস্টগুলো মিশে যায় এইজন্য আমি এটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক চকলেট পেস্ট দেখা যাচ্ছে সেগুলো সবগুলো বেটারের সাথে মিশে গিয়েছে। এখন আমি একটা মোল্ডে নামিয়ে নিব। তো মোল্ডে প্রথমে কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন সম্পূর্ণ বেটারটুকু এখানে নামিয়ে দিচ্ছি। আর এটা আমার ছিল ৭ ইঞ্চি মোল্ড। আপনারা চাইলে এটা ৬ ইঞ্চি মোল্ডেও বেক করে নিতে পারেন। এখন আমি একটা কাঠি দিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে কোথাও ফাঁকা না থাকে। তো সব আমার নাড়ানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা বাড়ি দিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। আর এখানে আমি একটা আ মানে যে গ্যাসের চুলাটা অন করে একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম। এখন সেখানে আমি এটা বসিয়ে দিচ্ছি। আর যে ছিদ্রটা দেখা যাচ্ছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিব। আর এটা বেক করব ৩৫ মিনিটের জন্য। তো ৩৫ মিনিট পরে আমি ফিরে আসছি। তো ৩৫ মিনিট পরে দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর এখন দেখেন ঠিক সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়েও আমি চেক করে নিয়েছি। এটার ভিতরে কোনো কাঁচা নাই। সম্পূর্ণভাবেই সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি ১০ মিনিটের জন্য এটা আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ১০ মিনিট পরে ঢাকনাটা খুলে এটা আমি নামিয়ে নেব। তো দেখেন উপরে কিন্তু একটুও ভিজা ভাব নাই। সম্পূর্ণভাবেই সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। তার জন্য আমি একটা ছুরি দিয়ে চারিপাশ থেকে এটা কেটে নিলাম। নেয়ার পরে এখন একটা বোর্ডের উপরে এটা নামিয়ে রাখছি। আর এই তো দেখেন কত সুন্দরভাবে কেকটা নেমে এসছে। তো এটা কিন্তু ভিজা ভাব একটুও নাই। আর এই মোল্ডটা দিয়েই আমি ঢেকে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঠান্ডা না হবে। তো এটা কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার ছেলে এটা কাগজটা উঠাবে বলে বায়না করছিল। তো ওই উঠাচ্ছে কাগজটা। দেখ দেখতেই পাচ্ছেন যে কাগজটা কত সুন্দরভাবে উঠে আসছে।
আর কেকটাও কিন্তু অনেক সফট, অনেক মজার হয়েছে। এটা আপনারা ক্রিম দিয়েও খেতে পারেন, ক্রিম ছাড়াও খেতে পারেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।